আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতা যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হলো, এটা হবে 6370 কিমি। ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস দেখা যায় কোন খনিজে? এটা হবে জিপসাম। শৈল কথার অর্থ পর্বত। স্লিট হলো, এটা হবে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত অবস্থা। রেড ইন্ডিয়ানদের অবস্থান হলো উচ্চ আমাজন অববাহিকার তীরবর্তী অঞ্চল। পরেরটা দেখো, ক্রান্তীয় শীতকাল দেখতে পাওয়া যায় কোন জলবায়ু অঞ্চলে? এটা হবে নিরক্ষীয়। বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড বা MIC গ্যাস নির্গত হয়েছিল, এটা হবে ভোপাল শহরে। আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরোতে। ডাউন্স হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি। নিউ ক্যালিডোনিয়া ভূখণ্ডের অবস্থানগত আঞ্চলিক বিভাগ হলো, এটা হবে মেলানেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় পাত বর্তমানে সরে যাচ্ছে উত্তর দিকে। এরপর দুইয়ের দাগের দেখো, বলা হয় দুইয়েরটা, নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, এটা হবে শুদ্ধ। গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ চ্যাপ্টা প্রকৃতির, অশুদ্ধ। পশ্চিমা বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, এটা হবে অশুদ্ধ। মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয়, এটা হবে শুদ্ধ। দেখো, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো শিশিরাঙ্ক, অশুদ্ধ। ক্যানোপি বা চাঁদোয়া দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, এটা অশুদ্ধ। তিনের দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, হু এর রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে এখানে হবে 13টি শহর ভারতে অবস্থিত। 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে পরিবেশ বাঁচানোর জন্য চিপকো আন্দোলন শুরু হয়। যারা কারি, এটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর উদ্ভিদ। ক্রোফেসিমা, এটা হবে গুরুমণ্ডল স্তরে পরিলক্ষিত হয়। মোহ স্কেল অনুসারে হীরের কাঠিন্যের সূচনা মাত্রা হলো 10। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ বলয়ের সংখ্যা, এটা হবে 3টি। চারেরটা হবে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো, ইন্দোনেশিয়া হয়ে যাবে কাকাতোয়া, মেক্সিকো হয়ে যাবে পারিকুটিন, লিপারি দ্বীপ হয়ে যাবে স্টম্বলি, সিসিলি দ্বীপ হয়ে যাবে এটনা। পাঁচের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ব্যাসাল্ট শিলার দ্বারা গঠিত ভূত্বকীয় স্তরের নাম লেখো, এটা হবে মহাসাগরীয়। একটি প্রাচীন বঙ্গীল পর্বতের উদাহরণ দাও, আরাবল্লী। মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? এটা হবে চুনাপাথর। তারপর দেখো, পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? এটা হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। বাম্পি ক্লাউড কোন মেঘের আরেক নাম? এটা হবে, দেখে নাও একটু। এই দেখো, বাম্পি ক্লাউড, এটা হলো স্ট্র্যাটোকিউমুলাস। বাম্পি ক্লাউড, স্ট্র্যাটোকিউমুলাস। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? এটা হবে গ্রেট ব্যারিয়ার রিফ। ছয়ের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা হচ্ছে কিভাবে মেঘের সৃষ্টি হয়। এই দেখো, কিভাবে মেঘের সৃষ্টি হয়, এতটা লিখবে। তারপরে দেখো, রেগুলিত কাকে বলে? এই দেখো, রেগুলিত, এখান থেকে এতটা লিখবে। ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝো? এই দেখো, ভূমিকম্পের উপকেন্দ্র। এরপর দেখো, নিফে কি? এই দেখো, নিফে দুটি মাঝারি পাতের নাম লেখো। এই দেখো, ভারতীয় পাত, আরবীয় পাত, নাজাকা পাত, বার্মা পাত প্রভৃতি। সাতেরটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বহুরূপী পশ্চিমা বায়ুগুলির নাম লেখো, সেগুলি কোথায় প্রবাহিত হয়?
এই দেখো বহুরূপী পশ্চিমা বায়ু, গর্জনশীল 40, প্রধানমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, এগুলো সব লিখবে। অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু চিত্র অঙ্কন করো উপযুক্ত নামকরণ দিয়ে। এই দেখো অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুর চিত্র। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? এই যে দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। এই যে দেখো, 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, মারি ডার্লিং অববাহিকার প্রাকৃতিক পরিবেশ ব্র্যাকেটে ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এর বিস্তারিত আলোচনা করো। এই দেখো ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। ওসিয়ানিয়া মহাদেশের 4 ধরনের জলবায়ুর নাম লেখো। ওই জলবায়ু অঞ্চলগুলি চিত্রের মাধ্যমে চিহ্নিত করো। এই দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে লেখো। এই যে দেখো, পরিবেশ অবনমনের হাত থেকে রক্ষা পেতে ক্ষুদ্রভাবে হলেও আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? এই যে দেখো, 9টা বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে প্রতীক চিহ্ন সহ নিম্নলিখিত বিষয়গুলি বসাও। 1 হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এই দেখো অস্ট্রেলিয়ান বাইট, এটা ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগ আছে সেখানে তোমাদের বইতেই রয়েছে। তাহলে প্রথমে দেখিয়ে দিলাম গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, পরেরটা দেখো মেলবোর্ন। আচ্ছা, ওখানেই রয়েছে দেখো মেলবোর্ন, আগে যে অস্ট্রেলিয়ান বাইট দেখলে তার পাশেই মেলবোর্ন। তারপর দেখো পম্পাস তৃণভূমি। এই দেখো পম্পাস তৃণভূমি। পানামা খাল। এই দেখো পানামা খাল। দেখো হাডসন উপসাগর। এই দেখো হাডসন উপসাগর। দেখো রকি পর্বত। দেখো উত্তর আমেরিকার যে ভূপ্রকৃতি আছে দেখো রকি পর্বত। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতায় যে 9 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া হয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।